আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার বাইকটা ওয়াশ করাবো, কারণ আমার বাইকটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। কারণ আমি যেদিকে থাকি এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে কাদা। এই কাদার কারণে আমার বাইকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কারণ এখন ওয়াশ করলে একটু যদি বৃষ্টি হয় তাহলে দেখা যাবে যে বাসা যেতে যেতে আমার বাইক ওয়াশ করার আগেও যেমন ছিল এখনও সেরকমই আছে। এই হলো অবস্থা, ওয়াশ করে লাভ হয় না। তারপরেও হচ্ছে আমি ওয়াশ করে নেই, কারণ ওয়াশ না করলে আবার যদি মরিচা পড়ে যায় তখন তো সমস্যা। এই জন্য আমি আমার বাইকটা অনেক যত্ন করে ওয়াশ করাই নেই। তো সামনে একটা ওয়ার্কশপ আছে, ওইটাতে আমি মাঝে মধ্যে বাইক ওয়াশ করে। এখানে একটা ছিল, তো এখানে করাবো না আজকে। দেখি সামনেরটায় যদি কারেন্ট থাকে। এখানে আবার মাঝে বেশিরভাগ দিনে কারেন্ট থাকে না। কিরে এরা কই যায় দল বল নিয়ে? ওয়াশ করা যাবে? ওয়াশ তো আপনারা দেখেন যে ওয়াশ করার আগে আমার বাইকটার কি অবস্থা ছিল এবং ওয়াশ করার পরে বাইকের কি অবস্থা হয় সেটাও আপনাদের সাথে দেখাবো। এটা হচ্ছে মুন্নি মোটর সার্ভিসিং সেন্টার। এখানে হচ্ছে আমি মাঝে মধ্যে বাইক ওয়াশ করে থাকি। তো ওয়াশ করা হোক, তারপরে হচ্ছে আপনাদের কাছে ফিরে আসতেছে। তো ধুয়ে মুছে আমার বাইকটা ওয়াশ করার পরে হচ্ছে এই অবস্থা, এবং ওয়াশ করার আগে তো আপনাদের অবস্থা দেখাচ্ছিলাম। এই যে দেখেন এগুলোতে কি পরিমাণে হচ্ছে ময়লা ছিল, ময়লা সেগুলো হচ্ছে ক্লিন করে দিল। এত ক্লিন করার পরে ওই যে ইঞ্জিনের এইখানে দেখে এখনো সাদা সাদা হয়ে আছে, তো সেভাবে ক্লিন মনে হয় নাই। এই হলো ক্লিন করার পরে অবস্থা। তো চলেন একটু রাইড করে দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওয়াশ করার পরে আমার বাইকের সামনের এই যে ড্যাশবোর্ডটা এরকম দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। আর যে পরিমাণে ঢাকা শহরে ধুলাবালি সেটা বলার বাইরে। বাইক ওয়াশ করার পরে আপনাদের দেখাইলাম এবং ওয়াশ করার আগেও দেখাইছিলাম যে দুইটার মধ্যে কেমন পার্থক্য হইলো। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এখন হচ্ছে বৃষ্টি নাই, এখন দেখেন রাস্তায় কি পরিমাণে ধুলা। আর বৃষ্টি হলে এগুলো হচ্ছে রাস্তায় কাদা হয়ে যায় এবং পায়ে যে পিচের মধ্যে চলে আসে। এখন তো ধুলাগুলো হচ্ছে সাইডে আছে, যখন আপনার বৃষ্টি হবে কাদা হয়ে এই যে করে কি দেখেন, তো কাদা হয়ে সেগুলো হচ্ছে রাস্তার মাঝখানে আসে এবং চাকার মাধ্যমে আপনার হচ্ছে বাইকের অবস্থা খারাপ করে ফেলে। তো একদিন বৃষ্টি হয় নাই, শুধু মনে হয় আজকের দিনটায় বৃষ্টি হয় নাই, কালকে বিকাল থেকে। তো যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, কারণ আমি বাইক ওয়াশ করছি। আর আমি যেদিন বাইক ওয়াশ করি সেদিন বৃষ্টি হবে, এটা কোনো মাফ নাই। তো সামনে বাজারের মধ্যে অনেক জ্যামজটলা থাকে। তো ভিডিওটা এখানে শেষ করে দেই, ভিডিওটা আর বড় না করি, কারণ আজকের ভিডিওটা শুধু বাইক ওয়াশ নিয়েই ছিল। তো হোপ রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।